ঢাকা ১৭ আসনে সেরা প্রার্থীর নাম তারেক রহমান। এমন মন্তব্য করেছেন বিএনপির অন্যতম শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এমন নাটকীয় মোড় কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। যখন সবাই ধরে নিয়েছিল গুলশান বনানীর অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৭ আসনে ধানের শীষের সমর্থন নিয়ে লড়বেন পার্থ, ঠিক তখনই রাজনীতির মাঠে এক বিশাল বড় চমক নিয়ে হাজির হল বিএনপি। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং সকল সমীকরণের খাতা ওলটপালট করে দিয়ে এই ভিআইপি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন স্বয়ং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক ভিন্ন মাত্রা যোগ করতে যাচ্ছে, আর তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাজধানীর ঢাকা ১৭ আসন। দীর্ঘ সময় ধরে বিএনপি এই আসনটি ফাঁকা রেখেছিল, জানিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ছিল নানা কৌতূহল। যুগপথ আন্দোলনের বিশ্বস্ত শরিক এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ দীর্ঘদিন ধরেই এই আসনটিতে নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন, মাঠ গুছিয়ে এনেছিলেন, জনসংযোগেও ছিলেন এগিয়ে। কিন্তু রোববার সকালে পার্থ নিজেই এক অবিশ্বাস্য ঘোষণা দিয়ে নিশ্চিত করলেন যে তিনি এই আসনের রিং থেকে সরে দাঁড়াচ্ছেন। তার এই সরে দাঁড়ানো কোনো পরাজয় নয়, বরং এক নজিরবিহীন ত্যাগের দৃষ্টান্ত। আন্দালিব রহমান পার্থের কণ্ঠে ছিল বিনয় এবং নেতার প্রতি অগাধ শ্রদ্ধাবোধ। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ঢাকা ১৭ আসনে তারেক রহমানই হচ্ছেন বেস্ট বা সেরা প্রার্থী। পার্থ বলেন, তারেক রহমান আমাদের সকলের সম্মানের রাজনীতিবিদ এবং জাতীয়তাবাদী রাজনীতির অবিসংবাদিত কেন্দ্রবিন্দু। দীর্ঘ নির্বাসন কাটিয়ে তিনি যেভাবে দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তা এক কথায় অতুলনীয়। তারেক রহমানের সম্মানেই তিনি এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে জানান। পার্থ আরও যোগ করেন যে এই আসনে তারেক রহমানকে সমর্থন দেওয়া এবং তাকে বিজয়ী করা এখন সবার নৈতিক দায়িত্ব। পার্থের এই সিদ্ধান্তকে রাজনৈতিক মহলে অত্যন্ত ইতিবাচক এবং পরিপক্ব সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। তবে ঢাকা ১৭ আসন ছেড়ে দিলেও নির্বাচনের মাঠ ছাড়ছেন না তুখোর বর্তা আন্দালিব রহমান পার্থ। তিনি তার পুরনো এবং অত্যন্ত পরিচিত নির্বাচনী এলাকা ভোলা ১ আসন থেকে ভোটের লড়াইয়ে নামছেন। পার্থ জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই ভোলা ১ আসনে মনোনয়ন সাবমিট বা জমা দিয়ে দিয়েছেন। সেখানে তিনি তার নিজস্ব দলীয় প্রতীক গরুর গাড়ি নিয়েই ভোটের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ ঢাকায় না হলেও ভোলায় নির্বাচনী উত্তাপ ছড়াতে প্রস্তুত তিনি। এদিকে বিএনপির অভ্যন্তরীণ সূত্রগুলো জানাচ্ছে, তারেক রহমান যে ঢাকা ১৭ আসন থেকেই নির্বাচন করবেন এমন একটি গুঞ্জন দলের শীর্ষ পর্যায়ে আগে থেকেই ছিল। তবে বিষয়টি ছিল কঠোর গোপনীয়তার চাদরে মোড়া। গত শনিবার গুলশান এলাকার ঠিকানায় তার ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেই গুঞ্জনটি জোরালো বিশ্বাসে পরিণত হয়, আর রোববার সেই বিশ্বাস বাস্তবে রূপ নিল। এদিন বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে যান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এই ঘটনার মধ্য দিয়ে এটি নিশ্চিত হয়ে যায় যে বিএনপির শীর্ষ কাণ্ডারি সরাসরি নির্বাচনের মাঠে নামছেন। বিএনপির মিডিয়া সেল থেকেও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়েছে, তারেক রহমান ঢাকা ১৭ আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ তৃণমূল কর্মীদের মধ্যে যে বিপুল উদ্দীপনার সৃষ্টি করেছে তা ভোটের বাক্সে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে তারেক রহমানের এই আচমকা এন্ট্রি আসন্ন নির্বাচনের উত্তাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ।